আজকে বাসায় বিড়ালের মাংস ছিল মাত্র এক টুকরা বুকের মাংস, তো ওইটাকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিলাম। আর মিষ্টি কুমড়াটা আপনাদেরকে দেখানোর জন্য কাটতেছি। এটার কালারটা মাশাল্লাহ এত সুন্দর, মিষ্টি কুমড়া কালারটা এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছিল, এই জন্য আপনাদের দেখানোর জন্য আসলে মিষ্টি কুমড়াটা ক্যামেরার সামনে এসে কাটা। তো আর সাথে নিয়ে নিছি কয়েকটা আলু। এখন হচ্ছে এগুলাকে আমি একটু কেটে নেব সবজিগুলো। তো আজকে বিড়ালের খুবই হেলদি একটা রেসিপি বানাবো। ঘরে অল্প কিছু উপকরণ থাকলেও কিন্তু বিড়ালের জন্য হেলদি খাবার তৈরি করে দেওয়া যায়। ওই যে প্রথমেই বললাম এক পিস চিকেন ছিল, তো ওইটাকেই কেটে নিয়েছি, সাথে চাল নিয়ে নিছি 4 মুঠ, আর মিষ্টি কুমড়াটা খোসা সহ এখানে আমি নিয়ে নিছি, সাথে আলুও নিয়ে নিছি 4-5টা। এখন এগুলা সব ভালো করে ধুয়ে একদিকে আমি বয়েল বসাই দিলাম। এটা বয়েল হতে হতে চলেন আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের পরিচয় করি। ওরোফার্মা ব্র্যান্ডের অ্যান্টি হেয়ার বল পেস্ট। বিড়াল বমি করলেই আমরা যারা চিন্তিত হয়ে পড়ি, বিড়ালকে ভ্যাটের কাছে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করি যে কি করব, কেন বিড়ালটা বমি করলো, আবার কি হলো, তাদের জন্য সলিউশন নিয়ে আসছি। আর এইদিকে আমার দুম্বাকে দেখেন, পেস্টটা ও আমাকে খুলতেও দিচ্ছে না, মানে ও হচ্ছে টিউবটাকে লিটারেলি চাটা শুরু করে দিচ্ছে। ওকে আমি 2-3 বার খাওয়াইছি, ও জাস্ট এটার ফ্যান হয়ে গেছে। কয়েকদিন আগে এক আপু আমাকে ইনবক্সে নক দিয়ে এই সেম প্রবলেমের কথা বলে যে আপু বিড়াল বমি করতেছে, লোম বের হচ্ছে, এখন এটা কি করব, এটা কি চিন্তার কিছু? আপনার বাসায় যদি এইরকম একটা হেয়ার বল পেস্ট থাকে তাহলে এটা চিন্তার একদমই কিচ্ছু না। এটা জাস্ট খাওয়াই দিবেন প্রতিদিন বিড়ালকে 1 থেকে 3 গ্রামের মতো করে খাওয়াই দিবেন। এটা খাওয়ার পরে বিড়ালের হজম শক্তিটা এতটাই উন্নত হয়ে যায় যে বিড়ালের ওই লোমগুলাকে একদম গলায় ফেলে এবং পটের সাথে বের করে দেয়। বিড়াল আর বমি করে না, খাবারে অরুচি ভাব আসে না, বিড়াল একদম নর্মাল থাকে। তো যাদের বাসায় এই প্রবলেমটা আছে তারা অবশ্যই কিন্তু এই পেস্টটা ট্রাই করবেন, বিশেষ করে পার্সিয়ান বিড়াল যারা পালেন। তো যাই হোক, এখন আমরা চলে যাই রেসিপিতে। তো এদিকে যে সিদ্ধ বসাই দিছিলাম বিড়ালের খাবারটা একদম সিদ্ধ হয়ে গেছে। ভাতগুলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এই জন্যই কিন্তু বিড়াল খেতে চায় না। অনেকেই দেখা যায় যে চাল চাল রাখে, এটা কিন্তু বিড়াল একদম অপছন্দ করে। আমি এখানে একদম ভাতটাকে গলায় সিদ্ধ করে নিছি। আর এখন এখানে নিয়ে নিলাম 1 পিস হচ্ছে ট্রিট। তো আপনারা হচ্ছে এখানে একটা ট্রিট নিয়ে নেবেন, যেহেতু বিড়ালের আজকে খাবারের কোয়ান্টিটি কম, প্রোটিনটাও কম, এই জন্য এখানে আমি কয়েকটা ট্রিট ইউজ করলাম। আর অনেক বিড়াল দেখা যায় ভাত আর সবজি দিলে খেতে চায় না, তাদের জন্যও কিন্তু ট্রিট পাউচ যেটা বাসায় আছে ইউজ করবেন, তাহলে দেখা যায় যে বিড়াল খুব ইজিলি খাবারটা খেয়ে নিবে ওই ট্রিট বা পাউচের স্মেলে। এখন সবগুলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভাতটাকে এমনভাবে মাখতে হবে যাতে করে বিড়াল ধরতে না পারে যেখানে ভাত ইউজ করা হয়েছে। আর এটার টেক্সচারটা জাস্ট দেখেন আমি কীরকম রাখছি, বেশি ঘনও না বেশি পাতলাও না, মানে মিডিয়াম একটা টেক্সচার রাখছি যাতে করে বিড়ালের খেতে সুবিধা হয়। এখন আমার বিড়ালের প্লেটে আমি এটা বেড়ে দিচ্ছি, আর আমার বিড়াল মাশাল্লাহ এই খাবারটা অনেক অনেক পছন্দ করে। তো দেওয়া মাত্রই দেখেন আমার বিড়াল তো খাওয়া শুরু করছে। বাসার ছোট থেকে বড় সব বিড়াল এটা খায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।